নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আমি রত্না চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিতে দেখা হবে সরপুঁটি মাছের কালিয়া। তো তার জন্য মাছটাকে খুব ভালো করে ধুয়ে তার মধ্যে নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। আর এদিকে একটা বাটিতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে বেশ ভালো করে আধ ঘন্টা আগে গুলিয়ে রেখে দিলাম। এবার দেখো, কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, পরিমাণ মতোই তেল দিয়েছি, মাছ ভাজতে যেরকম তেল লাগে। এবার আমি মাছগুলো একে একে করে ভেজে নেব। আর বন্ধুরা, তোমরা কিন্তু কে কে সরপুঁটি মাছ খেতে ভালোবাসো জানাবে। আমি কিন্তু ফার্স্ট টাইম এই মাছটা রান্না করছি আর ফার্স্ট টাইমই খাচ্ছি। বিয়ের আগে অনেক কিছু মাছ খেতাম না, এখানে এসে অনেক মাছ খাওয়া শিখেছি। আর এই রেসিপির চক্করে তো আরও বেশি মাছ খাচ্ছি, মানে ভ্যারাইটিস কিছু রান্না করতে হবে, তো সেই জন্য তোমাদের দাদাভাইকে ভ্যারাইটিস মাছ আনতে বলি। দেখো, আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি সেই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি কুচি করে দিলাম। টমেটো দেওয়ার সাথে সাথে লবণ দিলাম। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি কিন্তু মিশ হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমি টমেটো দেওয়ার সাথে সাথে লবণ দিয়েছি। বেশ 2-4 মিনিট ভালো করে টমেটোটা নাড়াচাড়া করে আমি যে মশলাটা আগের থেকে তৈরি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করব। আজকে কিন্তু মাছের ঝোলে জিরে আদা পড়বে না, জিরের বদলে কিন্তু ধনের গুঁড়ো আর আদা, পেঁয়াজ, রসুন কিন্তু কিছুই দিচ্ছি না বন্ধুরা। জাস্ট কিন্তু দারুণ খেতে হয়েছে। আর মাছটাও কিন্তু দাদাভাই খুব ভালো এনেছিল। আর এটা কি দিচ্ছি বলো তো বন্ধুরা? পোস্ত বাটা। তোমরা কিন্তু পোস্তর বদলে সর্ষেও দিতে পারো, সর্ষে বা পোস্ত যে কোনো একটা দিলেই কিন্তু এই মাছের ঝোলটা জাস্ট জমে যাবে একদম। আর খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল আজকে মাছের ঝোলটা। বন্ধুরা, আমার পুরো মাছের ঝোল রান্না হয়ে গেলে তোমরা দেখবে যেমন দেখতে সুন্দর হয়েছে সেরকম কিন্তু খেতেও সুন্দর হয়েছে। আর খেতে সুন্দর হয়েছে কি করে বুঝবে তোমরা? তার জন্য তোমাদের কিন্তু রেসিপিটা ট্রাই করতে হবে। আর অতি অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করো। দেখো, আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর এবার মাছ ভাজাগুলো মাছের ঝোলে দিয়ে দিলাম। আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ মাছের ঝোলের কালারটা কিন্তু জাস্ট দারুণ হয়েছে। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা একদম চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি, যাতে দেখতেও ভালো লাগবে, সবুজ সবুজ, আর লঙ্কার ঝালটাও পুরো মাছের ঝোলে চলে যাবে। আর নামানোর সময় দিয়ে দিলাম কাঁচা তেল আর ধনেপাতা। এই ধনেপাতা আর কাঁচা তেলের গন্ধের সাথে সর্ষে পোস্ত কিন্তু দারুণ যায়। তো তার জন্য কিন্তু মাছের ঝোলটা দুর্দান্ত হয়েছিল। আর বন্ধুরা, তোমরা রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্টে জানিও তোমাদের কীরকম লাগলো মাছের ঝোলটা। তো ফেসবুক থেকে দেখলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর আমার পেজটা ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমি তোমাদের যে রোজ রোজ রেসিপি দিই তার জন্য তোমাদের কেমন লাগে একটু জানিও বন্ধুরা কমেন্টে। আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। থ্যাংক ইউ।